নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন কর্মযোগী। এটা স্ত্রী পুরুষ উভয়ের জন্যই, যে কেউ সেটাই হতে পারে। বলার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন চাইছেন বা যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স চাইছেন বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন বা যারা মেডিটেশনও শিখতে চান, তারা কিন্তু চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট হলো, যে ব্যক্তি কর্মের প্রতি আসক্ত না হয়। ধরুন আপনি কাউকে একটা সাহায্য করছেন, কিন্তু তার পরিবর্তে আপনার হয়তো কোনো আর চাওয়া পাওয়া নেই। মানে আপনি তাকে সাহায্য করছেন এই জন্য নয় যে ভবিষ্যতে আপনি তার কাছ থেকে আরেকটা সাহায্য পাবেন। তো কোনো রকম আশা ছাড়াই যদি আপনি কাজকর্ম যদি করতে পারেন, ইভেন সংসারের মধ্যে কোনো একটা পশুকে খেতে দিচ্ছেন বা কোনো মানুষকে হেল্প করছেন, তাহলেও কিন্তু আপনি এক্ষেত্রে কিন্তু কর্মযোগী। তো কর্মযোগীর ডেফিনেশনটা হচ্ছে কি, আপনি কর্ম করছেন কিন্তু কোনো রকম আসক্তি না রেখে বা কোনো রকম ইন্টেনশন না রেখে। ইন্টেনশন থেকে আরেকটা কর্ম তৈরি হয়, তো আপনি ইন্টেনশনই রাখছেন না, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি একজন খুব বড় কর্মযোগী। সেকেন্ড পয়েন্টটা বলবো যে নিজের কর্তব্যকে সৎভাবে পালন করা। এই যে টার্মটা ইউজ করলাম, সৎ, যখন আমরা টার্মটা ইউজ করছি না, সৎ, তার মানে আমার ইন্টেনশন শুধুমাত্র যেন কাজের প্রতি থাকে, কোনো রকম ইন্টেনশনের প্রতি যাতে আমার কোনো ফোকাস যাতে না থাকে। এই জন্য এই শব্দটা ইউজ করলাম বা ব্যবহার করলাম, সৎভাবে বা নিষ্ঠাভাবে। নিষ্ঠাতে কিন্তু কোনো রকম ইন্টেনশন থাকে না, কিন্তু শুধু সে কাজটুকুই করছে, ব্যাস, আর কিছু নেই। সে শুধু তার কর্মটুকুই শুধু করছে, এর থেকে বাইরে আর কিচ্ছু নেই। পরের পয়েন্ট বলবো, নিজের কাজকে ঈশ্বরের পায়ে উৎসর্গ করে কাজ করার মানসিকতা। মানে আমি যা কাজ করছি সবই আমি ঈশ্বরের কাজ করছি। ধরুন আপনি ঘর সংসারের কোনো কাজ করছেন, আপনি মনে করছেন যে এই যে বাড়িটা রয়েছে এটা আমার বাড়ি নয়, এটা ঈশ্বরের বাড়ি, ঈশ্বর আমাকে অনেক কৃপা করে আমাকে থাকতে দিয়েছে, এবং সারাদিনের যে কাজকর্মগুলো করছি এগুলো আমার কোনো কাজ নয়, এগুলো ঈশ্বরই করিয়ে নিচ্ছে, তার নিজের কাজ। এই শরীরটাকে মাধ্যম করে ঈশ্বর এই কাজটাকে করিয়ে নিচ্ছে। অর্থাৎ সমস্ত কার্য সম্পাদন আপনি করছেন যখন ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে, তখনও মনে রাখবেন আপনি কিন্তু একজন কর্মযোগী। 4 নম্বর পয়েন্ট বলবো, সাফল্য ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করা। মানে আপনি সফল হলেন বা ব্যর্থ হলেন, কিছু যায় আসে না, কারণ আপনার কাছে সফলতা ব্যর্থতা বলে আর কিছু হয়ই না। এই যে মনোভাব, এই মনোভাব রেখে যদি আপনি কাজ করেন, মানে ধরুন আজকে এই অডিওটা করছি, কতজন শুনবে জানি তো না। তো সাফল্য এবং ব্যর্থতা দুই যখন আপনার কাছে যখন সমান হয়ে যাবে, আমি যদি ব্যর্থ হই তাহলে কি কালকের দিনে আসবো না? কালকে কি অডিও করতে আসবো না? আসবো। আবার যদি সফল হই কালকে কি আসবো না? হ্যাঁ, আসবো। তো সফলতা এবং ব্যর্থতার ডেফিনেশন যখন আপনার কাছে যখন চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আপনি মনে রাখবেন আপনিও কিন্তু একজন কর্মযোগী। সফলতা ব্যর্থতা আপনার কাছে দুই সমান হয়ে যাবে যখন, তখনই আপনিও কর্মযোগী। আচ্ছা, পরের পয়েন্টটা যেটা বলবো, 5 নম্বর, অহংকার আর থাকে না, কাজের প্রতি আর কোনো অহংকার থাকে না। অনেকে দেখবেন এই অফিসে যারা বস টাইপ ফিগার হয়, মানে কি বলবো, খুব উঁচু পোস্টে যেটা চাকরি বাকরি করেন, তো তাদের মধ্যে না একটা কাজের মধ্যে দেখবেন একটা অহংকার থাকে, কাজের মধ্যেও একটা অহংকার থাকে, যে সবসময় সে কাজটা ভালো পারে। এই অফিসে যাই দেখি কিছু মানুষ আছে, সে যে কাজটা পারে সে নিজেকে শ্রেষ্ঠ মনে করে সেই কাজটার জন্যে। তো এই যে এই অহংকার যে রয়ে গেল এই কাজের মধ্যে, এই যে আমি কত কাজ করছি,
আমি কত ভালোভাবে কাজটাকে করতে পারি, তুমি পারো না। অনেকে দেখবেন এরকমও আছে কিছু বস লাইক ফিগার যারা ইন্টারভিউ নেন, তারা মনে করে যে এর দ্বারাই কাজটা হবে না, বা এই ব্যক্তি কাজটার জন্য যোগ্য নয়। তো এটাই ব্যাপারটা, মানে কাজের মধ্যেও অহংকার কিন্তু থাকে। মানে ধরুন আপনি আপনি একটা ভালো কাজ করতে পারেন, আপনি ধরুন একটা ভালো কবিতা লিখতে পারেন, বা আপনি ধরুন একটা খুব ভালো গান করতে পারেন, সেটার মধ্যেও যদি অহংকার থাকে, সেটাও কিন্তু কাজের মধ্যে একটা অহংকার কিন্তু চলেই এলো, অহংবৃত্তি। তো এই অহংকারও যদি কাজের মধ্যে আপনার যদি না থাকে, তাহলেও কিন্তু বুঝবেন যে আপনি কিন্তু একজন কর্মযোগী। কাজের মধ্যে না অহংকার ত্যাগ করতে হয়। এই যে ঘরের সংসারের কাজে দেখবেন অনেক মহিলারা খুব ভালো কাজ করতে পারে, কিন্তু গুছিয়ে কাজ করতে পারে, এবং তারপর তারা কিন্তু কাজটার মধ্যে স্বীকার করে যে আমি কিন্তু খুব গুছিয়ে কাজ করি। এটাও একটা অহংকার চলে এলো। যাই হোক, এগুলো ব্যাপার। পরের পয়েন্ট আমি যাব, মানে মানে 6 নম্বর পয়েন্টটা, নিজের কাজকে ছোট বা বড় বিচার করা, আর মানে করা যখন হয় না। মানে আমি যেটা কাজ করছি সেটা কাজটা কাজই, সেটা কাজটার কোনো মাপকাঠি নেই, কোনো উচ্চতা নেই, সেটা ছোট হোক বড় হোক এই বিষয়ে কেউ যাচ্ছে না। কাজটা কাজই হয়, কাজ কোনোদিনও ছোট হয় না, কাজ কোনোদিনও বড় হয় না, কাজ কাজই হয়। মানে জীবনযাত্রাকে খুব সহজভাবে দেখা, দৃষ্টিভঙ্গি রাখা, এটাও কিন্তু কর্মযোগীর সঙ্গে সবচেয়ে বড় একটা উদাহরণ। পরের পয়েন্টটা বলবো যে সততা এবং নিষ্ঠার সঙ্গে কর্ম করা। মানে আপনি যে কর্মটা করছেন সবসময় লাভের জন্য কাজ করছেন, এর আউটকাম কি হতে পারে, এই জন্য যদি আপনি সবসময় যদি কাজকর্ম করেন, সে কাজে কোনো ধরনের সততা এবং নিষ্ঠা থাকে না। আপনি ধরুন এই যে দেখবেন অনেকে আসে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিতে, বাড়িতে পুজো করে তার কারণ তার বাড়ির লোকের শরীর খারাপ বলে। বাড়িতে ধরুন সত্যনারায়ণ যজ্ঞ করবে বা কিছু করবে, পুজো করছে কারণ বাড়ির লোকের শরীর যদি ভালো হয়ে যায়। কিছু মানুষ আসে তার মানে বাড়িতে প্রচুর ঝামেলাঝাটি চলছে, তাই জন্য আর কি পুজো পার্বণ করবে বলে। এটা কিন্তু সততা বা নিষ্ঠা নয়, এটা আপনার পেছনে একটা কি বলে ওটাকে, একটা একটা কার্য সিদ্ধি করবার একটা অভিপ্রায় আছে। আর কার্য তো অবশ্যই আপনার সিদ্ধি হবেই, কিন্তু তার পেছনে এটা কিন্তু নিষ্ঠা নয়। মানে নিষ্ঠায় আপনি পুজোটা করতে পারেন, কিন্তু ইন্টেনশন রয়ে গেল। তো পুরোপুরি সততা আমি এটাকে বলতে পারবো না। ভালোবেসে করা, মানে আমি প্রভুকে ভালোবাসি বলে আমি যজ্ঞ করছি, বা প্রভুকে ভালোবেসে বা ভালোবাসি বলে আমি আপনার তার সাথে কথা বলছি, বা মানে ব্যাপারটা এরকম আর কি। তাকে কিছু উৎসর্গ করছি, তাকে ভালোবেসে করছি। তো এই ব্যাপারটার মধ্যে কিন্তু একটা সততার সত্যি বলতে গেলে দরকার আছে, ইন্টেনশনের সততা। পরের পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট বলবো, অন্যের উপকারের জন্য কাজ করার চেষ্টা করো। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের মানে বেশিরভাগই না, আমরা যা কাজ করি সেটা খুবই স্বার্থকেন্দ্রিক, এবং আমাদের যে এই যে সমাজটা আছে পুরোটাই না মনুষ্যকেন্দ্রিক হয়ে গেছে। আমরা ভাবি কি শুধু মানুষরাই রয়েছে পৃথিবীতে। আপনি জানেন কত এরকম আত্মা রয়েছে যারা এখন অবধি মুক্তি পায়নি। হয়তো আপনার নিজেদের কোনো লোক নয় তারা, তাদের জন্য কি কোনোদিনও কিছু চেয়েছেন মানে প্রকৃতির কাছে, যে তারা মুক্তি পেয়ে যাক, তারা একটা ভালো পথে যাক? চাননি কোনোদিনও। এরকম খুব রেয়ার মানুষ আছে যারা মানে নিজেদের পরিবারের লোককে বাদ দিয়ে এক ডিভাইন এন্টিটির সাহায্য নিয়ে, যারা তাদের নিজের নয় তাদের জন্য কিছু চেয়েছে। খুব রেয়ার মানুষ এরকমও আছে। তারপরে আপনার এই যে পশু পাখিদের জন্য কিছু করার ইচ্ছে, বা তাদেরকে একটুখানি তারাও যাতে ভালো থাকে সেই জন্য ঈশ্বরের কাছে কিছু চাওয়া। নিজের জন্য কিন্তু চাওয়ার কথা আমি বলছি না। আমি যে চাওয়ারগুলো কথা বলছি, এই চাওয়ার মধ্যে কোনো দোষ নেই। আপনি নিজের জন্য কিছু চাইছেন না, আপনি চাইছেন, কিছু চাইছেন হচ্ছে গিয়ে এই সমাজের
যারা খুবই মানে যেখান থেকে না কিছু মানুষ আর বেরিয়ে আসতে পারছে না। ধরুন কোনো মানুষ সুইসাইড করেছে, তার যে প্রেত, তার প্রেতও কিন্তু এখন অব্দি আটকে মানে রয়ে গেছে। আপনি ভাবছেন কি ভয়ঙ্কর, ভয়ঙ্কর ব্যাপারটা নয় এখানে। এখানে কথা হচ্ছে সেও কিন্তু কষ্ট পাচ্ছে, সেও কষ্ট পাচ্ছে। আপনি আপনার কর্ম করতে পারেন। সবাই মানে সবাই কিন্তু এই জিনিসটা কিন্তু করেই না, মানে খুব রেয়ার মানুষ আছে এটা করে। যাই হোক, পরের পয়েন্টে আমরা যাব। অলসতা ত্যাগ করে কর্ম কর্ম করার কথা বলে কর্মযোগী। কারণ এখানে অলসতার কোনো জায়গা থাকে না, অলসতা ছেড়ে দিয়ে মানে কাজের প্রতি মন দেওয়ার কথা বলে। পরের পয়েন্টটা বলবো নিজের মনকে নিয়ন্ত্রণ রাখার যে ব্যাপারটা, মানে আমরা কিন্তু সবসময় দেখবেন মন আমাদেরকে আর কি ইনস্ট্রাকশান দেয়, মানে আমরা কি করব না করব মনের কথা শুনে কিন্তু আমরা খুব চলি। কিন্তু মনটা আমাদের শরীরের মধ্যেই রয়েছে, আমরা কিন্তু মনের কিন্তু ইনস্ট্রাকশান কিন্তু শুনে শুনে সবসময় নিজেদের কাজকর্ম করে নিজেদের কাজগুলোকে খারাপ করি। আমাদের উচিত আমাদের মনকে ইনস্ট্রাকশান দেওয়া, মন আমাদের কন্ট্রোলে থাকা উচিত অ্যাকচুয়ালি। তো যে ব্যক্তি এটা করতে পারে সেও কর্মযোগী, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে রাগ, হিংসা, লোভ থেকে দূরে থেকে কাজ করার যে মানসিকতা। এই যে কোনো কিছু করছি তার পেছনে আউটকাম আসবে, লোভ। হিংসা হচ্ছে আমার পাশের বাড়ির মেয়েটা একটা ভালো জায়গায় চাকরি পেয়েছে, সেটা দেখে আপনার গা চিরবির চিরবির করছে। তারপরে হচ্ছে রাগ, মানে আপনার যখন ডিজায়ার অর্থাৎ ইচ্ছা যখন পূর্ণ হয় না তখন রাগ আসে। তো এইগুলো যাদের হয় তারা কর্মযোগী নয়। পরের পয়েন্ট বলবো 12 নম্বর পয়েন্ট, কর্মের মাধ্যমে নিজের চরিত্রকে গড়ে তোলা। আপনার চরিত্র প্রকাশ পাবে আপনার কর্মের মাধ্যমে। আপনার জানেন তো আপনার আমাদের না আসলে দুটো নাম অ্যাকচুয়ালি থাকে। একটা নাম হচ্ছে আমাদের বাবা মাদের দেওয়া, মানে পরিবারের দেওয়া। আরেকটা নাম হচ্ছে আপনার কর্ম আপনাকে দেয়। আপনার কর্ম দ্বারা আপনি পরিচিত হন, ওটা আরেকটা নাম। বাবা মার দেওয়া যে নাম আপনার আছে, মানে এটা থাকবে মনে মানুষের, কিন্তু আপনার কর্ম করে যে নামটা আপনি যেটা পাবেন সেটাই কিন্তু আপনার আসল চরিত্র অ্যাকচুয়ালি। একটু ভেবে দেখবেন আমি যে কথাটা বললাম। কর্মের মাধ্যমে যদি আপনি কিছু করতে পারেন সেটাই হচ্ছে কি আপনার প্রধান 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 চরিত্র। আপনার বাবা মা বা আমাদের বাবা মা কী নাম দিল তাতে কিছু এসে যায় না অ্যাকচুয়ালি। আপনার কর্মের মাধ্যমে যে চারিত্রিক নাম তৈরি করবে আর একটা, সেটাই একটা মানুষকে কর্মযোগী তৈরি করে। এই যে আজকে যে টার্মটা কর্মযোগী, এটাও কিন্তু একটা নাম। কি করে নামটা এই ব্যক্তি পেলো যে কর্মযোগী? কারণ তার কর্মগুলোর করবার পেছনে সেই সেই রকমের লক্ষণগুলো আছে যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি। পরের পয়েন্ট বলবো যে কাজের মধ্যে যেন ভক্তি এবং ভালোবাসা থাকে। আমাদের কাজ করি কিন্তু আমাদের মধ্যে কোনো ভক্তি বা ভালোবাসা থাকে না, তার কারণ আমাদের মধ্যে সারেন্ডার নেই, সমর্পণ নেই। এই যে ধরুন আজকে এই যে অডিওটা করছি, এটা যদি কেউ এটা ভেবে করে যে ঈশ্বর করাচ্ছেন মানুষের জন্যে এই শরীরটাকে ব্যবহার করে, ঈশ্বরই ঈশ্বরের কাজটা করে নিচ্ছে, আমি নিমিত্ত মাত্র, তাহলে কিন্তু সেখানেও কিন্তু ঈশ্বরের প্রতি একটা ভক্তি বা ভালোবাসা তৈরি হয় কাজের জন্য। আর না হলে কি ইন্সপিরেশন আছে? কিচ্ছু ইন্সপিরেশন নেই। এই অডিও করার কোনো ইন্সপিরেশন নেই, তার কারণ আজকে আপনারা কেউ ভালো বলবেন, পরের দিন আপনারা এসে আবার কিন্তু কেউ না কেউ খারাপ বলবেন। তো আমার ইন্সপিরেশন যদি আপনাদের ভালো লাগার উপরে থাকে, কাজ করবার ইন্সপিরেশন, তাহলে যেদিনকে আপনাদের কাছ থেকে খারাপটা পাবো সেদিনকে কিন্তু আমার ইন্সপিরেশনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু
অন্যদিকে যদি আমার মধ্যে ভক্তি এবং ভালোবাসা থাকে যে আমার ঈশ্বর আমাকে প্রত্যেক দিন সকালে এসে এই কাজটি করিয়ে নেয়, তাহলে কিন্তু আমার মধ্যে ভক্তি ভালোবাসা থাকবে। আপনারা আমাকে গালমন্দ করলেও আবার সেই পরের দিনই ঈশ্বর আমাকে এখানে আশা করাবে এবং অডিও রেকর্ড করানো হবে। আবার আপনারা যদি ভালো মন্দ কিছু বলেন, গালমন্দও যদি কিছু করেন, তারপরেও কিন্তু এসে কিন্তু এই অডিওটা রেকর্ড করাবেন উনি। তা আমি বলি যে আমি বলে আর কিছু হয় না, সব ঈশ্বর করাচ্ছেন, ঈশ্বর বলাচ্ছেন। এই যে টপিকগুলো যেগুলো আসছে আপনাদের সাথে, যে কথোপকথন হচ্ছে, এইগুলো উনিই দেন। আমি কিছু জানিও না কি টপিক নিয়ে আজকে আলোচনা করব। সকালে উঠে মেডিটেশন করতে বসি, মেডিটেশন করবার শেষে যে টপিকটা চলে আসে মাথায়, সেটা নিয়ে আপনাদের কাছে বসে যাই। তো উনিই তো দিচ্ছেন এখানে, তো মানে প্রেজেন্স কোনো টপিক ঠিকই করছে না অ্যাকচুয়ালি। চ্যানেলের নামটা উনিই ঠিক করে দিয়েছেন, প্রেজেন্স। চোখ বন্ধ করে যে নাম এসছে, ব্যাস সেটাই। চোখ বন্ধ করে যে টপিকটা উনি দিয়েছেন আজকে আলোচনা করবার জন্য, সেটাই। এখানে আমার কোনো ভূমিকা নেই, সত্যি কোনো ভূমিকা নেই। আজকে উনি কত মানুষকে কথার স্বাধীনতা দেন না, কত মানুষকে বিকলাঙ্গ করে পাঠান, শব্দ দেন না, সুর দেন না। তো উনি তো, এগুলো তো ওনারই দান। তো আপনারা যে শব্দ শুনছেন, সুর শুনছেন, সবটাই ওনার দেওয়া। এখানে আমার কোনো ভূমিকা নেই, সত্যিই নেই। পরের পয়েন্ট আমি বলবো যে নিজের দায়িত্ব থেকে পালিয়ে যে যায় না, এটা তখনই সম্ভব যখন আপনার মধ্যে সমর্পণ থাকবে। এক সমর্পণই একটা ব্যক্তিকে কর্মযোগী করে তোলে। সমর্পণ না থাকলে কেউ কর্মযোগী হতে পারবে না। নিজের দায়িত্ব থেকে মানুষ ভয় পালিয়ে যায়, সেখান থেকে, সেই উঁচু খাত থেকে পড়ে যাওয়ার আশঙ্কাতে। যদি আমি হেরে যাই, এই আমি যখন চলে এলো তখনই অহংকার চলে এলো, তখন আপনি হারবেন নিশ্চিত, তখনই হারা জেতার সম্মুখীন হবেন। কিন্তু যদি সমর্পণ করে কাজটা করেন যে ঈশ্বর আমাকে দিয়ে সমস্ত কিছু করিয়ে নিচ্ছে, তাহলে কিসের হার, কিসের জিত, আর কিসের ভয়? হলে হবে, না হলে না হবে। আপনার চেতনা মণিপুর চক্রের নিচে নামলই না। আপনি জানেন ব্রহ্মা যে অহংকার করে, এই জন্য ব্রহ্মা আমাদের জায়গায়, আমাদের শরীরে দুটো স্থান পেয়েছে। একটা হচ্ছে কি মূলাধার, আর একটা হচ্ছে কি স্বাধিষ্ঠান চক্র। কারণ ব্রহ্মা লাস্টে সে মিথ্যে কথা বলেছিল বলে, যে শিবের সে অন্ত দেখতে পেয়েছিল, আদি এবং অন্ত উনি খুঁজে পেয়েছেন। আর বিষ্ণু দুটো স্থান পেয়েছে তা ব্রহ্মার উপরে। একটা হলো আমাদের নাভি চক্র, আর একটা হলো আমাদের অনাহত চক্র, অর্থাৎ হার্ট সেন্টার, আর হচ্ছে গিয়ে মণিপুর চক্র। আর মহাদেব শিব ওপরের সমস্ত ইথারিক কোয়ালিটিগুলো পেয়েছেন, কারণ উনি সবসময় চোখ বন্ধ করে বসে থাকেন। বিশুদ্ধি চক্র রুদ্র, থার্ড আই শিবশক্তি, আর সহস্রার চক্র তো বিলীন, নাথিংনেস, জানি তাই শিব। তো ইথারিক কোয়ালিটিগুলো সব মহাদেবের আন্ডারে। তো ইথারিক বডিতে আপনি যখনই মানে প্রবেশ করবেন, বিশুদ্ধি চক্র থেকে শুরু হয়, তখনই মনে রাখবেন যে আপনার মধ্যে যে কর্ম করছেন সেটার পেছনে কোনো ইন্টেনশন ধীরে ধীরে আপনার কমে যাচ্ছে, বা আপনি লস করছেন, ইন্টেনশন লস হয়। যাই হোক, পরের পয়েন্টে যাই আমরা। পরের পয়েন্টটা বলবো, ধৈর্য ধরে ঈশ্বরের সেবা করা। যে ব্যক্তি না, মানে এখন ঈশ্বরের লোকের সেবা করে আউটকামের জন্য, ম্যাক্সিমাম সময় বিজনেস, ঈশ্বরের সাথেও যাচ্ছে, সেখানেও ডিলিংস, বিজনেস চলছে। তো যাই হোক, ধৈর্য শব্দটা অ্যাকচুয়ালি এখানে ভুল। কারণ যাকে ভালোবাসি তার জন্য অপেক্ষা করছি, এখানে ধৈর্যের কী আছে? ধৈর্য তো তখন আমাকে দেখাতে হবে যখন আমার মধ্যে ইরিটেশনস ফিল হচ্ছে। ওয়েট করছি কিন্তু ইরিটেশনস আসছে শরীরে, তো সেটাকে পুরোটা বোঝানোর জন্য এই শব্দটাকে জাস্ট ব্যবহার করা। ধৈর্য ধরে নিজের কার্য সম্পাদন করা, ধৈর্য। সেটা তখনই হবে যখন আপনার মধ্যে ভালোবাসা থাকবে। পরের পয়েন্ট হচ্ছে, একজন কর্মযোগীর যে বিশেষ লক্ষণ হয়, ওনারা না যা কাজ করেন মনে খুব শান্তি রেখে কাজ করেন।
অশান্ত অবস্থাতে কর্মযোগী কোনোদিনও কাজ করে না। ওরা সবসময় শান্ত, পিসফুল। আপনি কি সমস্ত কাজ পিসফুলি করতে পারেন? যদি করতে পারেন, তখনই ভাববেন আপনি কর্মযোগী। আপনার মধ্যে যদি একটু ইরিটেশনস চলে আসে যে কোনো কাজের ক্ষেত্রে, আপনি কিন্তু কর্মযোগী, মানে কর্মযোগীর যে টার্ম, যে পদক, সেটা কিন্তু আপনি হারাচ্ছেন। পরের পয়েন্ট হচ্ছে, কর্মযোগী কী করে বুঝবেন? প্রতিটি কাজ থেকে এরা শিক্ষা নেওয়ার চেষ্টা করে। প্রতিটা কাজ থেকে, জীবনের প্রতিটা কাজ থেকে এরা শিক্ষা নেওয়ার চেষ্টা করে। পরের পয়েন্ট বলবো, কর্মের মাধ্যমে আত্ম উন্নতির পথ এরা খুঁজে পায়। মানে এদের কর্মই হচ্ছে এমন একটা নিষ্কাম কর্ম, যার পেছনে কোনো কাম নেই, যার পেছনে কোনো ইচ্ছে নেই, এবং সেখান থেকে তারা আত্ম উন্নতির পথ কিন্তু খুঁজেও পায়। এই সমস্ত কিছুতে দেখবেন, কর্ম ছাড়া কিন্তু পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। ধরুন আপনি মেডিটেশন করছেন, এটাও একটা কর্ম। আপনি শুধুমাত্র শ্বাসকে দেখছেন, এটা একটা কর্ম। কিন্তু কি কর্ম? সকাম না নিষ্কাম? এটাই একটা কর্মযোগীকে আলাদা করে। কর্ম তো আমরা সবাই করছি, আপনি করছেন, আমি করছি, পশু পাখিরা করছে। সবচেয়ে উৎকৃষ্ট মনের কর্ম হলো নিজেকে অকর্তা মনে করা। মানে আমি যা করছি সেটা আমি করছি না, ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছে। ঈশ্বরকে ঠেলে ঈশ্বরকে সারেন্ডার করে দেওয়া সমস্ত কিছু। এই অকর্তাই একজন কর্মযোগীকে নির্মাণ করে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।